হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেঁওতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে ব্লগটা শুরুই হচ্ছে জলখাবার দিয়ে। সকালের এই জলখাবারটা প্রতিনিয়ত বাড়িতে তো আমরা খেয়েই থাকি, কিন্তু আজকে যেটা দেখাবার বিষয় ছিল সেটা হচ্ছে এই প্লেটটা। এটা সৌরভের ছোটবেলারই একটা প্লেট বলতে পারো। আমার নিজেরও একটা এরকম ছোটবেলার প্লেট ছিল। ভীষণই অর্গানাইজ করে সব জিনিসগুলো থাকে মনে হয়, মানে একটার সাথে আরেকটা কোনোভাবে কিন্তু মিলমিশ হবে না। তোমাদের মধ্যে কারুর না কারুর বাড়িতে নিশ্চয়ই এরকম প্লেট রয়েছে। আজকে শনিবার, খবরের কাগজ খুলতে প্রথমেই যে খবরটা চোখে পড়লো সেটা এত মনটাকে আমার আপলিফট করে দিল, মানে মনটা যেন ভীষণ ভালো হয়ে গেল। সব থেকে বড় কথা, অনেকটা জোর পেলাম মনে হলো। রিভার আহমেদের কথা পড়লাম এবং তার স্ট্রাগল, সেখান থেকে এভারেস্ট জয়। যদি খবরটা কেউ মিস করে থাকো, ভিডিও পজ করে পড়ে নিতে পারো। আজকে এরকম বৃষ্টি দেখে হয়তো মনে হচ্ছে যে ইস, এই বৃষ্টিটা যদি আর একটুখানি থাকতো কত ভালোটাই না হতো। আমাকে অনেকেই কমেন্টে লিখে পাঠাও, বিশেষ করে যারা কলকাতায় থাকো, মেদিনীপুরে থাকো, এইসব জায়গা থেকে, যে প্রচন্ড গরম, কিছুটা বৃষ্টি পারলে আমাদের এখানেও পাঠিয়ে দাও। বিশ্বাস করতে পারবে না, গত দুদিন ধরে শিলিগুড়িতে প্রচন্ড গরম পড়েছে। এই বৃষ্টিটা হঠাৎ করে কোথায় যেন উধাও হয়ে গেছে। তবে ভিডিও করে রাখাতে একটা উপকার হয়েছে। এইটুকু দেখে, এই আওয়াজটা শুনে মনে হচ্ছে কোথাও যেন একটা মনের মধ্যে শান্তি পাচ্ছি। আজকে শনিবার হওয়ার কারণে নিরামিষ রান্নাবান্না হয়েছে। আর নিরামিষ খেতে আজকাল আমার যেন একটু বেশিই ভালো লাগে। আজকাল বলবো না, বরাবরই ভালোবাসি, কিন্তু ইদানিং এমন একটা হয়েছে, ওই মাছ মাংস ডিম খুব একটা পোষাচ্ছে না। মনে হচ্ছে যে এই নিরামিষটা যদি আরো বেশ কয়েকটা দিন খাওয়া যায় খুব ভালো হয়। সবই ঠিকঠাক ছিল, কিন্তু যে দিদি আমাদের বাড়িতে রান্না করেন, সে আজকে পোস্তর বড়াটা ঠিক মতন বানাতে পারেনি। কিছু হয়তো একটা সমস্যা হয়ে গেছিল। যাক, আমার শাশুড়ি মা বলেছে এর মধ্যেই একদিন বানিয়ে খাওয়াবে। এখন সন্ধেবেলা, আর শিলিগুড়িতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এখন চলছে ট্রেড ফেয়ার। তাই মুখে একটা লজেন্স পুরে চললাম সবাই মিলে ট্রেড ফেয়ারটা উপভোগ করতে। চলো, তোমাদেরও নিয়ে বেরোই। অবশ্য একটা ভুল বললাম, আমার শ্বশুর মশাই আমাদের সঙ্গে যোগ দেননি, কারণ তার কাছে এই ট্রেড ফেয়ারে গিয়ে অহেতুক পয়সা খরচা করে কেনাকাটা করা একদমই উচিত কাজ নয়। তাই সেই কারণে আমি, আমার শাশুড়ি মা এবং সৌরভ, আমরা তিনজন এখন যাচ্ছি। আর আমার পিস্তুত ননদ আর কিছু পরেই আমাদের যোগ দেবে একেবারে মেলায় পৌঁছে। মোটামুটি আজকেও যেন ক্যান্সেল হয়ে যাচ্ছিল ওই প্ল্যানটা, কারণ এতটাই গরম লাগছিল। একটা সময়ের পরে মনে হচ্ছিল না, আজকে আর হবে না। তবে এটা ঠিক যে বাইরে বেরোনোর পরে কিন্তু ওই হাঁসফাঁসানি গরমটা একটু হলেও কম লাগছিল। ব্যাস, পৌঁছে গেছি কাঞ্চনজঙ্ঘা ট্রেড ফেয়ারে। আজকে ছুটির দিন হওয়ার কারণে আশা করছি যে ভিড়ভাড়টা ভালোই হবে হয়তো। প্রথমেই যে জায়গাটায় এলাম সেটা হচ্ছে আমার প্রচন্ড একটা আকর্ষণীয় জায়গা। এইখানে আমি যখনই এরকম বাটি, ডিশ, কাপ এইসব দেখতে থাকি, আমার মনে হয় ওইখানেই বোধহয় আমি বেশ কিছুটা সময় এখন ব্যয় করব। তবে সৌরভ বলল যে না, পুরোটা আগে একবার ঘুরে নিই, তারপরে দেখা যাবে কোথায় কোথায় কি ভালো জিনিস পাওয়া যাচ্ছে সেটা দেখবো। আমার এই পিস্তুত ননদ বুঝতেই পারিনি যে আমি ভিডিও রেকর্ড করছিলাম, তো সেই জন্য ও একটু ঘাবড়ে গেছিল। এখানে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষেরা এসেছেন স্টল দেওয়ার জন্য, যেমন এটা দেখতেই পাচ্ছ, কাশ্মীরি কুর্তা সেট, তারপর টপ, এইসবের একটা স্টল রয়েছে। এছাড়া আরো অন্যান্য জায়গা থেকে বহু মানুষ এসেছেন। তবে আপাতত কনসেন্ট্রেট করা যাক চায়ে, কারণ মেলায় এসে যতই গরম হোক এবং হাঁসপাশানি একটা সিচুয়েশন হোক, সন্ধেবেলা চাটা তো খেয়ে বেরোয়নি। আর সেটা না হলে ওই এনার্জি নিয়ে পুরো মেলাটা একবার ঘুরে দেখবো, এইটা পসিবল নয়। এটা একটু ঝুলতো আর কি, হ্যাঁ, এটা চারপাশ দিয়ে ঝুলবে, উপরে তো পাত দিই হ্যাঁ। ওইটার বদলে। 6/8 এটা ভালো দেখতে, কত সুন্দর রংটা আসছে দেখো ক্যামেরাতে। যবে থেকে নিজে ঘর গোছানো শুরু করেছি, তবে থেকে কিন্তু এই বিছানার চাদরের প্রতি একটা অবসেশন বলতে পারো তৈরি হয়ে গেছে।
ভালো প্রিন্টের বেড কভার, বেডশিট এগুলো একটু পাল্টে পাল্টে যখন পাতা হয় খাটের ওপরে, তখন যে কি আমার মনটা আনন্দে ভরে ওঠে তা বলার নয়। মেলায় প্রচুর কচিকাঁচাদের ভিড় রয়েছে। আর সেই সঙ্গে যে জায়গাটায় ফুলের একটা স্টল দেখলাম, মানে আর্টিফিশিয়াল ফুলের, তার ঠিক উল্টো দিকে এই জিনিসটা দেখে তো আমি পুরো অবাক হয়ে গেলাম। কলকাতার বিখ্যাত শিক্ষিত আলু ভাজা, কি বলি বলো দেখি। যাক, এত কথার মধ্যে গিয়ে আর কাজ নেই। এখন একটা জায়গায় এসে পৌঁছানো হয়েছে যেটার ব্যাপারে সৌরভ কিন্তু ভীষণ সিরিয়াস এবং প্রচন্ড এক্সাইটেড থাকে। এর আগেও আমি ওকে দেখেছি, যখনই কোনো মেলায় গেছে তখন এই জিনিসটা ও করবে না এটা হতে পারে না। আর সব থেকে বড় কথা, ওর টিপ কিন্তু মারাত্মক ভালো। আমি আর আমার ননদ আমরা দুজনে দুদিকে দাঁড়িয়ে রয়েছি, প্রতিবার এক একজনকে জিজ্ঞেস করছে কোনটা বল, এবার টার্গেট করব। আর আমরা একটা করে রং বলে দিচ্ছি, আর ও ঠিক সেইখানেই কিন্তু টিপ করে ওর টার্গেটটা লাগাতে পেরে প্রচন্ড আনন্দিত হচ্ছিল। ওর হাসি দেখেই আশা করি বুঝতে পারছো ও কতটা মজা পাচ্ছিল। সব থেকে বড় কথা জানো, পাশে একটা প্রায় ৬-৭ বছরের বাচ্চা ছেলে দাঁড়িয়ে, সেও তার বাবার সঙ্গে এই একই কাজ করছিল। বয়সের অনেকটা তারতম্য থাকলেও শিশু সুলভ আচরণটা কিন্তু দুজনেরই এক। ট্রেড ফেয়ারে যে জিনিসটা আমার ভীষণ মজা লাগে সেটা হলো বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। এই যে শার্টগুলো দেখছো, এগুলো কিন্তু নানা রকম দামের রয়েছে, কোনোটা ২৫০ রয়েছে, কোনোটা ৪৫০ রয়েছে, আবার ৬০০ টাকার মধ্যেও খুব ভালো কুর্তি রয়েছে। আর সেই সঙ্গে এই কানের দুলগুলো দেখে আমি আর আমার ননদ তো একেবারে লোভ সামলাতেই পারছিলাম না। আর জানো, ৬০-৭০ টাকায় এই দুলগুলো পাওয়া যাচ্ছিল। খুবই কিন্তু মজাদার ব্যাপার। আগেরবার শীতকালে যখন এসেছিলাম শিলিগুড়িতে, সেই সময় সব রকম মেলা, মানে যা যা হয়ে থাকে শীতকালে মেলাগুলো, সবকটাই প্রায় শেষ হয়ে গেছিল। আমাকে তো সৌরভ বলেও ছিল কলকাতা থেকে আসার সময় যে এইবারে যদি মেলাতে ঘুরতে যাওয়ার ইচ্ছে হয় তোর, তাহলে নিজেকেই অর্গানাইজ করতে হবে। কিন্তু যাক, এবারে এই ট্রেড ফেয়ারটায় আসতে পেরে কিন্তু মজা লাগছিল। আর এই যে আমার তো অন্যতম দুর্বল জায়গা, সেটা একেবারে চোখের সামনে হরেক রকমের দেখার পরে আমি কি আর নিজেকে আটকে রাখতে পারি, তোমরাই বলো। হরেক রকমের কাপ রয়েছে আর প্রতিটারই দাম হচ্ছে ১০০ টাকা। ১০০ টাকায় ৫খানা কাপ পাওয়া যাচ্ছিল। এইটা দেখার পরে কারোর কি ইচ্ছে করে যে চুপ করে বসে থাকতে? বেশ কয়েক রকমের কাপ নেওয়া হয়েছে, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর বিছানার চাদর, ওই যে আরো একটা জায়গায় আমরা চলে এসেছি যেখানে মেইনলি সাদা বা অফ হোয়াইটের ওপর কাজ করা চাদর পাওয়া যাচ্ছিল। তবে একটা জিনিস বলতেই হয় যে শাড়ি স্টল কিন্তু একাধিক দেখলাম। হ্যাঁ, এক একটা জায়গাতে এক এক রকমের শাড়ি পাওয়া যাচ্ছিল এবং বেশিরভাগই কিন্তু কোয়ালিটি জিনিস বিক্রি করছিল, যেটা দেখার পরে হয়তো একটু হলেও দুর্বল হচ্ছিলাম, ঠিক কথাই। কিন্তু ওই যে আবার একটা ট্রলি লিমিটের ব্যাপার রয়েছে, আর সৌরভ ভীষণ স্ট্রিক্ট এইসব ব্যাপারে। আর শাড়ি কেনার কথা ভাবলেই মনে হয় দূর বাবা, একাধিক শাড়ি রয়েছে, এখনো অঙ্গে ঠেকেনি সেই শাড়িগুলো। আগে তো একটা দুটো পরে নি, তারপরে না হয় নতুন শাড়ির কথা ভাবা যেতে পারে। আমরা কিন্তু এখনো মেলায় সেভাবে কিছু খেয়ে উঠিনি, শুধু চাই খাওয়া হয়েছে। এবারে আচারের স্টলটায় এলাম আর ভাবলাম যে ঠিক আছে, এখান থেকে কিছু আচার আর মশলা বা ধরো এই হজমি এই সমস্ত কিছু কিনে নেওয়ার পরে তারপরে না হয় আমরা বেরিয়ে যাব, বাইরে গিয়ে কিছু খাবো। কিন্তু এখান থেকে কয়েকটা জিনিস নেওয়ার পর মনে হলো যে না, আরেকবার মেলার মধ্যে ঢুকে পড়ি, দেখি যে ওইখানে নতুন কিছু খাওয়া যায় কিনা। আচ্ছা, এখান থেকে ওই মিষ্টি যে একটা লেবুর আচার হয়, সেটাই আমরা ভাবলাম নিই। আর তার সঙ্গে কে কে ফাটাফাট খেতে ভালোবাসো? আমার কিন্তু বেশ লাগে, সেই ছোটবেলা থেকে খেয়েছি ফাটাফাট। এই হজমিটার প্রতি আমার একটা অদ্ভুত দুর্বলতা রয়েছে। এই যে খাবারের জায়গায় চলে এসেছি, আর এই জায়গাটার নাম হচ্ছে দেখো ক্যালকাটা অনলি ফিশ। আমি একটা জিনিস তো অবজার্ভ করেছি, জানি না যারা শিলিগুড়িতে থাকো তারা অ্যাকসেপ্ট করবে কিনা, হয়তো অ্যাকসেপ্ট করবে না। সেটা হলো যে যে সমস্ত দোকানের আগে কলকাতা অথবা ক্যালকাটা দেওয়া রয়েছে, শিলিগুড়ির যে সমস্ত দোকানের আগে দেখলাম, সেখানকার জিনিস কিন্তু বেশ ভালো কোয়ালিটির। যেমন এই যে ক্যালকাটা অনলি ফিশ, এই স্টলটা থেকে আমরা ফিশ ফিঙ্গার নিলাম। সাধারণত এইসব জায়গাতে আমরা ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই এসব খাই না, হয়তো মনে হয় যে যদি আবার শরীর টরীর খারাপ করে কিছু প্রবলেম হবে না তো। কিন্তু কি বলবো তোমাদের, এই ফিশ ফিঙ্গারটা না অপূর্ব খেতে ছিল।
আচার কেনার পরে কিন্তু বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই যে আবার খাবার খেতে আমরা ঢুকে পড়লাম মেলার মধ্যে। আর সেইখান থেকে বেরোনোর সময়তে এই স্টলটা চোখে পড়লো, যেখানে সেরামিকের সমস্ত জিনিস পাওয়া যাচ্ছিল। এটা আমার ননদ পছন্দ করেছে, ও নিয়ে যাবে বলল। কি মিষ্টি দেখতে না, রংটা প্রচন্ড সোবার। আরেকটা দেখছিলাম মিন্ট গ্রিন কালারের, মানে সবটাই প্যাস্টেল রঙের ওপরে রয়েছে। এই সব জিনিসগুলোর কোয়ালিটি কিন্তু সত্যি খুব ভালো ছিল। হ্যাঁ, অবশ্যই একটু দেখে হয়তো নিতে হবে কোনো জায়গাটায় ক্র্যাক রয়েছে কিনা, কিন্তু তা বাদে আমি অন অ্যান অ্যাভারেজ দেখলাম প্রতিটা জিনিসেরই কিন্তু কোয়ালিটি বেশ ভালো। এখান থেকে কিছু নেওয়ার পরে একেবারে কঠোর মনে বাড়ির পথে হাঁটা লাগালাম। আর এই যে এক গাদা জিনিস এখানে নেওয়া হয়েছে, কিছু কিছু ব্যাঙ্গালোরেও আমি নিয়ে যাব বলে ঠিক করেছি। দেখা যাক কতটা কি নেওয়া যেতে পারে। তবে এটা ঠিকই যে প্রতিটা জিনিসেরই কোয়ালিটি কিন্তু সত্যিই মনের মতন হয়েছে। আর তোমাদের সঙ্গে দুটো জিনিস শেয়ার করতে পারি, যে দুটোই আমার প্রচন্ড অবসেশনের জায়গা। এক নম্বর হচ্ছে কানের দুল। আমি এই দুলটা পছন্দ করেছি, ইদানিং আমার এই ল্যাভেন্ডার কালারটার প্রতি একটা অদ্ভুত ভালোবাসা জন্মেছে। তাই এই দুলটা একটা স্পেসিফিক টপের কথা মাথায় রেখেই কিন্তু ভাবলাম যে নিয়ে নিই, এখানে যখন পাওয়াই যাচ্ছে। খুবই মিষ্টি দেখতে, তাই না? আমার তো রংটা বেশ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তার সঙ্গে আমরা নিয়েছি কিছু কাপ, যেটা অবশ্যই শিলিগুড়ি বাড়ির জন্য রয়েছে। আর সেখান থেকে একটা দুটো আমরা যদি নিয়ে যেতে পারি ব্যাঙ্গালোরে, তাহলে মনে হয় খুবই ভালো হবে। আমার তো বেশ ভালোই লাগবে, কারণ ওই যে ঘুরিয়ে ফিরিয়ে কাপ বদল করে চা খাওয়ার একটা অদ্ভুত বাজে অভ্যেস রয়েছে। কাপগুলোতে হয়তো অনেকটা করে চা ধরবে না ঠিক কথায়, কিন্তু দেখতে ভারী মিষ্টি। আর আরেক ধরনের যে ম্যাট ফিনিশের কাপটা দেখছো, সৌরভ বলল যে আগেকার দিনে কেবিনে কিন্তু এই ধরনের কাপই দেওয়া হতো। যারা কাপ প্রেমীরা আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই ভাবছো, উফ কি ভালো দেখতে কাপটা, অথবা হয়তো মনে হচ্ছে না এটা হয়তো আরেকটু ভালো হতে পারতো। আর যারা চা খেতে ভালোবাসো বেশি করে, তাদের মনে হচ্ছে দূর, এই কাপে কি আর আমাদের পছন্দ মতন পরিমাণে চা ধরবে? যাকে এই তর্ক তো চলবে বহুদূর। তবে ব্লগটা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। তাহলে আজকের মতন জানাই বাই।